ছোট গল্প বলি শোনো। আমরা যারা বাবা বা যাদের ছেলেপুলে বা সন্তান আছে, তারা কি মনে করি যে আমার ছেলেটা পড়াশোনা করে নয় ভালো কোম্পানিতে চাকরি করুক, নয় বিজনেস করুক, না হলে সরকারি চাকরি করুক, এটুকুই চাই। না হলে আর কি চাওয়ার আছে ছেলের কাছে? আর সেই চাকরি বা সেই বিজনেস করার সময় যদি দেখি যে আর 5টা ছেলে যাদের এখানে বাড়ি নয়, অন্য দেশের বাড়ি, তারা আনলিগালভাবে ভারতে এসেছে এবং তারা কাগজপত্র সমস্ত কিছু তৈরি করে ফেলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলেছে করে আমার যে ছেলেটা যে কাজটা পাওয়া তার প্রাপ্য, আমার দেশের নাগরিক হিসাবে তার প্রাপ্য, সে পাচ্ছে না। পাচ্ছে কে? না সেই ছেলেটা যে আনলিগালভাবে ভারতে আসলো, বর্ডার ক্রস করে এখানে এসে জালি ডকুমেন্টস তৈরি করলো, সে সেই কাজটা পেল। তাহলে দুর্ভাগ্যটা কাদের? আমাদের না আমাদের ভাগ্যের? কাদের? আমাদের এখানে। এবার বলবে যে কিভাবে তৈরি করছে আর কেনই বা তৈরি করতে পারছে? আমাদের এখানে প্রশাসন, সরকার কি করছে? প্রশাসন সরকারের একটা সুবিধা আছে, তারা এখানে আসছে, তাদের কাছ থেকে কিছু পাবে না এটা কোনো দিন হয়? তারা তো কিছু পাওয়ার জন্যেই তাদেরকে করিয়ে নিচ্ছে, তাদের ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে। কারণ হচ্ছে ভোট ব্যাংক। তারা যদি ডকুমেন্টস তৈরি করে দিতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, সে কি করবে না, যেই পার্টি করিয়ে দিক না কেন, যে কোনো পার্টি, তাকে সে ভোট দেবে। তার বউ বাচ্চা সেই পার্টিকেই ভোট দেবে। এবার যদি হাজার হাজার লাখো লাখো অনুপ্রবেশকারীদের এরকম করা যায়, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন পঞ্চায়েতে বসিয়ে দেওয়া যায়, তাহলে কত ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তার একটা পকেট ভোট তৈরি হয়ে যাবে, ভোটার তৈরি হয়ে যাবে। তাই রাজনৈতিক দল যারা রুলিং পার্টিতে থাকে বা যারা বুঝতে পারে যে এখানে অনুপ্রবেশকারী আছে, তাদের বাঁচানোর চেষ্টা করবে আর তাদের জন্য পথে নামবে। আর আমরা সাধারণ মানুষ এতটাই বোকা যে আমরা মনে করবো যে আমাদের জন্য পথে নামছে, কিন্তু না, মোটেও নয়। আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য পথে নামছে। আমাদের ছেলেরা পরবর্তীকালে কাজ না পাবে, না করতে পারবে ব্যবসা, না কিছু। আর সবথেকে বড় কথা হচ্ছে তারা আনলিগালভাবে ভারতে আছে। বোঝো ভালো করে, তারা আনলিগালভাবে ভারতে আছে। এবার তার আনলিগালভাবে কাউকে দুর্ঘটনা করিয়ে দিতে পারে, কোনো আনলিগাল কাজ করতে পারে। তাদের কোনো ডকুমেন্টস নেই, তো সব যা আছে জালি আছে, তাদের দিয়ে সব কিছু করাতে পারে। কোনো একজন যার সোর্স ধরে হয়তো এসেছে, সে বললো যা, ও আমার শত্রু, যা ওকে এই কাজটা কর, তবে আমি তোর ডকুমেন্টস তৈরি করে দিতে পারবো। তা সে সেই কাজটা করতে বাধ্য হবে, খারাপ কাজ হলেও। ভালো করে বোঝো। তাহলে অনুপ্রবেশকারীদের স্বার্থে যদি সরকার পথে নামে আর বোঝায় যে সাধারণ মানুষের আর বাঙালির আর বাংলা ভাষার স্বার্থে রাস্তায় নামছি, বাংলার মানুষ এতই বোকা। আর যারা বোকা হয়ে আছে তাদের বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। আর ধরেই নিচ্ছি যে বাইরের রাজ্যের 2-1 বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, ঠিক আছে। কিন্তু যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, ধরো করেছে, তাদের কাছে প্যান কার্ড আছে, তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছুই আছে, আরও যা যা দরকার সমস্ত ডকুমেন্টস আমরা যারা ভারতীয়, আমাদের কাছে সমস্ত কিছুই থাকে। ইলেকট্রিক বিল থেকে শুরু করে জায়গা জমি সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে থাকে। হয়তো আমাদের এই মহান কাজই বলবো, এটা স্বচ্ছ ভারত
মহান কাজ সব কিছুই আছে এই কাজের ভিত্তিতে। কারণ আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ভর করছে। অনুপ্রবেশকারীরা আমাদের এখানে এসে কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু তারা এসে আমাদের সন্তানদের কাজে ভাগ তারা পাবে কেন? আমাদের সব দেশের প্রথম প্রায়োরিটি তো আমরা, তাহলে তারা সেই প্রায়োরিটি পাবে কেন, তাই নাকি? এবার বলি যে হয়তো হয়রানির শিকার দু একজন হতে পারে বা হয়েছে, কিন্তু এই নয় যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে বা অ্যারেস্ট করবে কোনো বাঙালিদের। কোনোদিনই সম্ভব নয়, আর কোনোদিনই কোনো সরকার করবে না বাইরের রাজ্যে। তাদের একটাই লক্ষ্য যে যারা অনুপ্রবেশ করেছে আনলিগালভাবে আমাদের ভারতে, তাদেরকে একটা একটা করে ধরা, ডিটেনশন ক্যাম্পে রাখা, তারা লিগালভাবে সেই যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠিয়ে দেওয়া। আর এটা আমরা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে কিন্তু রাজনীতি করি না, কিন্তু ভোট দিই। ভোট দিয়েই সরকার গড়ি। তোমার একটা ভোট সেই সরকারকে হেলিয়ে দিতে পারে। ধরো একটা সরকারের একজন প্রার্থী পেয়েছে 1050টা ভোট, আর একজন প্রার্থী পেয়েছে 1050টা ভোট। তুমি যদি তোমার মনোনীত যে প্রার্থীকে ভোট দিতে চাইতো তাকে ভোট দাও, দিয়ে হয়ে গেল 1051টা ভোট, সে জিতে যাবে। বোঝা গেল? সে কিন্তু জিতে যাবে তোমার ওই ভোটটার জন্যে। এখানে কথা হচ্ছে যে তোমার ভোটটা খুবই প্রয়োজন। আর তোমার এই ভোটাধিকারের প্রায়োরিটি তোমার দেশ তোমাকে দিচ্ছে। অনুপ্রবেশকারী এসে তোমার ওই ভোটাধিকার, তুমি যাকে ভোট দিচ্ছ, আর তারা দুজন এসে অন্য বিপরীত দলকে ভোট দিচ্ছে, তাহলে তারা যাকে ভোট দিল সে জিতে গেল, তোমার একটা ভোট তুমি যাকে দিলে সে হেরে গেল। এবার তারা যা বলবে সেই সরকার শুনতে বাধ্য হবে। তোমার বাড়ির তোমার সন্তান সেই রাজনীতি দলের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না। বোঝা গেল পরিষ্কার করে? ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষদের বোঝা উচিত। যদি 500,000 টাকা ভোটের আগে দেয় আমাদেরকে, বুঝবো এই 500,000 টাকার জন্য সে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে, সে তার ঘর থেকে দেবে না, নিজের কাছ থেকে দেবে না কোনো। রাজনীতি খুবই ভালো জিনিস, আবার খুবই খারাপ জিনিস। আমাদের দেশের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে অবশ্যই বুঝে শুনে মানুষের রাজনৈতিক দল বিচার করা উচিত যে আমাদের স্বার্থ সিদ্ধি করছে কোন দল। শুধু আমাদের নিজের স্বার্থ সিদ্ধি করছে নয়, দেশের স্বার্থ সিদ্ধি করছে কোন দল, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোন দল, কার হাতে দেশ সুরক্ষিত। ধন্যবাদ। আজকে অনেকটা বড় ভিডিও করে ফেললাম। আশা রাখছি সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। জয় হিন্দ, ভালো থাকো সবাই।